কি অপূর্ব সুন্দর লাগছে। কোথায় বসবেন দাদাবাবু? এইখানটা। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আমি প্রায় অর্ধেক কাজই কমপ্লিট করে ফেলেছি, মানে আমার ঠাকুরের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি ড্রেসও পরিয়ে দিয়েছি, একদম হালকা পাতলাই ড্রেস পরালাম, কারণ ভেতরের যে টপ থাকে সেই টপটা কিন্তু পরাইনি। তার কারণ হলো, আমি আপনাদেরকে আগের দিন শেয়ার করেছি, আমি সকালবেলার টাইমটা আমি রোদ্দুরের এই জায়গাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করি। তো আমি কেন এখনও অবধি বসাইনি, কারণ এই জায়গাটা এক্ষুনি মুছেছি, এখনও অবধি শুকায়নি, হালকা হালকা জল রয়েছে। এটা শুকোলেই গোপাল সোনাদের নিয়ে চলে যাব, আমি একদম সুন্দরভাবে বসিয়ে দেব। আর এইটা ড্রেসটা একটু শর্ট, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, তার কারণ হলো ভেতরে একটা ফুল স্লিভ টপ রয়েছে, যেহেতু রোদ্রে বসাবো তাই হালকার উপর দিয়ে পরালাম। আর আমি তো এটা তো আমার মায়ের বাড়ির গোপাল, দেখছেন আমার মায়ের বাড়ির গোপাল সোনারা এসেছেন মেনলি কিছু ড্রেস আর ঠাকুরের শৃঙ্গার করে দেব। দেখতেই পাচ্ছেন আইব্রো উঠে গেছে, কালার কিছু ফেড হয়ে গেছে, তো সব ঠাকুরের একসাথেই মেকআপ হবে। তার কারণ হলো আমার লাড্ডু গোপালেরও কিন্তু হালকা হালকা মেকআপ উঠে গেছে, এই যে পায়ের হাতের এখানে রঙগুলো উঠে গেছে। যেহেতু আমরা রোজ স্নান করাই ঠাকুরকে, ভালো করে মুছি, তাই জন্য কালারগুলো একটু ফেড হয়ে যায়। আমি আমার ঠাকুর সোনাদের সমস্ত মেকআপ করাবো। আর মেনলি হচ্ছে ঠাকুর বলে না, নিজের জিনিস নিজেই প্রিপেয়ার করে নেয়। দেখুন আমার এই যে মায়ের বাড়ি গোপাল সোনা আছে না, তার কিন্তু কিছুই ড্রেস আমার কাছে বানানো ছিল না। এটা প্রবাবলি আগের বছর আমি এই পঞ্চুগুলো বানিয়েছিলাম, কিছুগুলো বানানোর পর থেকে এইগুলোই পরাতে পরাতে কমপ্লিট করতে পারিনি, এত হিউজ কালেকশন বানিয়েছিলাম। আর এই পঞ্চুটা দেখলাম, হঠাৎ করে পেয়ে গেলাম। আমি এই সোনাকে কোন জামাটা পরাবো, কোনটা ফিট হবে, দেখতে গিয়ে দেখি এই পঞ্চুটা পাওয়া গেল, তো এই পঞ্চুটা পরালাম। আর ন্যাপি এখন অবধি ন্যাপি পরাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ন্যাপি তৈরি করছি। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন প্রত্যেকটা ঠাকুরের একই রকম সেট আমি তৈরি করছি। মায়ের বাড়ি গোপাল সোনার জন্য এত অপূর্ব একটা সেট তৈরি করেছি। এইটা হচ্ছে নাইট শ্যুট বা ডেতেও পরানো যেতে পারে, একটা করে ন্যাপি থাকবে আর এইটা হালকা, মানে কত অবধি হবে ড্রেসটা। এই ড্রেসটা যখন পরাবো আপনারা তো দেখতেই পাবেন, এটা ঠিক এই পায়ের এত অবধি আসবে, এটা কিন্তু ফুল লেগ কভার করবে না বা ফ্রক স্টাইলে পুরো ঘিরে থাকবে না। এখনও অবধি কাজ কমপ্লিট হয়নি, এইখানে সুতোগুলো ভরা বাকি আছে, মানে বাঁধার সিস্টেম যেটা করব। এই ড্রেসটা অপূর্ব সুন্দর, আর এইটার টিউটোরিয়ালটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। প্রত্যেকটা সাইজের এই ড্রেসটা আমি শেয়ার করব, মানে 2 ইঞ্চি থেকে 0 নাম্বার থেকে আপনারা 9 ইঞ্চি গোপালের অবধি এই ড্রেসের টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। প্রবাবলি আমি প্রত্যেকটা ড্রেসের টিউটোরিয়ালই শেয়ার করার চেষ্টা করি, প্রত্যেকটা সাইজের। আমি বিশেষ মানে কাজের এত চাপের মধ্যে দিয়ে আর হয়ে ওঠে না, তাও যেটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, আর আগামী দিনেও করব। এবার আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা রেডি করে ফেলি। দেখুন এটাও একটু হালকা গরম গরম হয়ে গেছে, তো আমি এখানে ঠাকুরকে বসাবো, বসিয়ে এখানেই ব্রেকফাস্ট দেব, মানে সকালের ঠাকুরের সেবা দেব, তারপর তো দুপুরবেলা আছেই। প্রথমে আমি ছোট্ট সোনাকে নিয়ে যাই। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি আনন্দ দেয়, এই সবাই মিলে রোদ্দুরে বসে রয়েছে, আমার যে কি ভালো লাগে, সপরিবারে বসে রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এত সুন্দর লাগে যখন সবাইকে এখানে বসাই, মনে হয় যেন সবাই গোল মিটিং করছে, কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব নিদর্শন লাগে। একে একে বসিয়ে দিই। দুজনকে রেড শেডের পরিয়েছি। এই ছোট্ট সোনার কিন্তু আমার অনেক দিন আগের বানানো, আমি নতুন করে কিছু বানাইনি, তবে আমি বানানো স্টার্ট করেছি। সব অর্ডারের কাজগুলো করতে হয়, ঘরের ঠাকুরদেরও সব জিনিসপত্র তৈরি করতে হয়, তো একে একে সবই আমি করব আর আপনাদের সাথেও শেয়ার করব। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন তো, দুর্দান্ত লাগছে না? আমার তো দারুণ লাগছে। আমি জানি না ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারছি, বাট ইটস অ্যামেজিং। এইটা আমার গোলুমলু বাবু, এটা আমার গোলুমলু বাবু, পুরো দেখুন তো মুখটা কি গোল গাপ্পা না? বহু পুরনো আমাদের এই ঘরের গোপাল, আমার মায়ের বাড়ির গোপাল। আমাদের মন্দির প্রতিষ্ঠা করার সময়ই আমাদের গোপাল সোনা এসেছিলেন আমাদের বাড়িতে।
তখন আমার বয়স কত হবে, 2-3 বছর হবে। কি অপূর্ব সুন্দর লাগছে। এবার যাবেন আমাদের দাদাবাবু। দাদাবাবু যাচ্ছেন, সবার দাদা। কোথায় বসবেন দাদাবাবু? এইখানটা। আজকে দাদাবাবু সবার প্রথমে বসে আছেন। একটু চেঞ্জ করে দিই জায়গাটা। আমাদের দাদাবাবুর মুখটা না দেখতে পারলে আবার ভালো লাগে না। হ্যাঁ, দাদাবাবু, ছোট্ট সোনা সবাই বসে পড়েছে। আমি এবার এখানে একটুখানি পিলো দিয়ে দেবো সাপোর্টে, তারপর দেবো এখানে ভোগ। হাতের ঠিক নিচটায় পিলোটা দিয়ে দিলাম। আপনারা সকালবেলা কি করে ঠাকুরের সেবা করেন অবশ্যই আমার সাথে তার স্টোরি শেয়ার করুন, আমারও ভীষণ ভালো লাগবে। আর আমাদের গোপাল সোনারা কতটা আনন্দিত হয়। উইন্টার তো একটা ভীষণ আমেজপ্রিয় আমাদের সিজন, তো এই সময় আমরা রং বেরঙের ড্রেস, রং বেরঙের জিনিসপত্র, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, শীতের মরশুম, পৌষ পার্বণও আসছে, ভীষণ সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হবে। আর কয়েকদিন বাদেই এই পিলোটা ছোট্ট সোনার পিছনে দিয়ে দিলাম, একটু রোদ্দুরও পেয়ে যাবে আর ঠাকুর সোনারাও খুব কমফর্টেবল ফিল করবে। আমাদের গোল মিটিং এখানে আজকে শুরু হয়ে গেছে। এবার আমি এখানে ভোগ ঠাকুরকে দেব। ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিলাম। এবার ঠাকুর সোনারা সব একে একে খাবেন আর আমি ওই দিকের পুজো কমপ্লিট করব। আজকের মতো ভিডিও আর এখানে বেশি বাড়াচ্ছি না, এক্ষুনি লাইভে চলে আসব আর ওখানে কিছু টিউটোরিয়াল ভিডিও আমি শেয়ার করব। নেক্সট ডে দেখা হচ্ছে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।